সকলে ভীষণ ভালো আছে। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদম বিকেল। এখন বিকেল কটা বাজে? 5টা বাজতে 10। তো এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আপাতত এখন আমি এই যে ঘর ঝাড় দিচ্ছিলাম, ঝাঁটা নিয়ে ঘর ঝাড় দিচ্ছিলাম। আর দুপুরবেলার দিকে মারাত্মক মেঘ হয়েছিল, মনে হচ্ছিল বৃষ্টি এক্ষুনি নামবে। এমনিও নিম্নচাপ হওয়ার কথা আছে, তো ওই জন্যই তাঁবু নামিয়েছি ছাদের থেকে। তো সেই তাঁবু নামিয়ে পুরো বারান্দা একদম ধুলো ধুলো হয়ে গেছে। তো সেইগুলোই ঝাড় ঠাড় দেবো, পরিষ্কার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা হয়তো ভাবতে পারো যে তাঁবু কেন নামাতে গেলাম হঠাৎ করে ছাদের থেকে। তার কারণ হচ্ছে বাইরে যে বাচ্চাগুলো রয়েছে, ওরা তো আমাদের বাড়ির ওপরে শেড আছে যদিও বা, কিন্তু বৃষ্টির ছাড় যদি এইভাবে আসে তাহলে ওরা ভিজে যাবে। তো ওদেরকে প্রোটেক্ট করার জন্য তাঁবুটা নামিয়ে নিয়ে এসেছি। কিন্তু দুপুরের পর থেকে ওয়েদার অনেকটা ভালো হয়ে গেছে, তো আজকে মনে হয় না তাঁবুর প্রয়োজন আছে। তো নামিয়ে রাখলাম, যদি বৃষ্টি ফিষ্টি আসে তো মানে দিয়ে দিতে পারবো, লাগিয়ে দিতে পারবো। তো এটাই। গেছিলাম হচ্ছে রেশনে, তো রেশন থেকে চাল নিয়ে এসেছি। দেখো চালগুলো বেশ মোটামুটি ভালোই দিয়েছে, পরিষ্কার আছে। অন্যান্যবার না পোকা হয়ে যায়। তো অনেকটা চাল নিয়ে এসে রেখেছি, বেশ অনেক দিনই যাবে। বেশ এই যে এই ব্যাগটার হাফ ব্যাগের একটু বেশি হয়েছে। মা চলে এসেছে বাড়িতে, আর আমি একটু হালকা করে সেজে গুজে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে। আজকে আছে হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান। তো পিঙ্ক কালারের আর অরেঞ্জ কালার কম্বিনেশনের এই চুড়িদারটাই পরলাম মেহেন্দির অনুষ্ঠানে। গ্রিন তারপরে এরকম কালারগুলো চলে, তো এটাই পরলাম। তো চলো যাওয়া যাক, আর ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি বাড়িতে, এনাদের বাড়িতে আজকে বিয়ে এনার দিদির। তো চলো যাওয়া যাক। এই তো কোনের এখন ফটোশুট হচ্ছে। তোমার মেয়ে কই? সবাই দেখি সবার সাথে সুন্দরভাবে ফটো তুলে গল্প টল্প করতে করতেই আমি দেখো এখন আবার বসে পড়লাম মেহেন্দি পড়তে। মেহেন্দির অনুষ্ঠানে এসছি, আর মেহেন্দি না পড়লে কেমনই লাগে না ব্যাপারটা। তো ওইটা ভেবেই আমি মেহেন্দি পড়তে বসে পড়েছি। আর আমি কিন্তু কোনো রকম প্রিপারেশন নিয়েই যাইনি যে হ্যাঁ ওখানে গিয়ে মেহেন্দি পরবো, প্ল্যানিংই ছিল না কোনো। তো ওখানে গিয়ে সবাই এত পরিমাণে আমাকে জোর জবরদস্তি করলো যে তারপরে আমি ভাবলাম যে না, সবার কথা রাখি, একটু আমি হাতে মেহেন্দি পরি। আর মেহেন্দি পরতে কার না ভালো লাগে বলে? আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমার আবার কী প্রবলেম জানো তো, মেহেন্দি পরে অনেকক্ষণ বসে থাকতে আমার প্রবলেম হয়। যে আমার মনে হয় যে ইনস্ট্যান্ট যদি ব্যাপারটা হয়ে যেত খুব ভালো হতো। আর এই দেখো আমার বাড়ির সামনে যে বাচ্চাগুলো থাকে তার মধ্যে একটা আমার বন্ধু শুকে শুকে চলে গেছে। হচ্ছে রাত্রি 9:30 মতন। আর এই যে হাতে আমিও একটু হালকা পাতলা করে মেহেন্দি পরে নিয়েছি। এটা আমার শাশুড়ি চুজ করেছে, আর খুব করে জোর করছিল, তো ওই জন্যই পরা। খুবই হালকা পাতলা করে পরেছি। তো মা কেমন আছে মেহেন্দিটা? খুব সুন্দর। এক হাতে পরলাম। মাকেও যাওয়ার জন্য বলছিল, কিন্তু মা যেহেতু অফিস থেকে বাড়ি এসছে, মা আর কষ্ট করে যেতে চাইলো না। তো যাই হোক, তোমাদেরকে একবার ক্লোজ আপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো এই যে সামনের হাতটা এরকম সিম্পলের মধ্যে রেখেছি, আর পিছনটাও এরকমই মোটামুটি সিম্পলের মধ্যে রেখেছি, খুব ভিজি করিনি। নেল পলিশটা কালকে চেঞ্জ করতে হবে, বুঝলি বুকু ভদু? কালকে বাবা ভদুর চোখ জ্বলে গেছে। রাত এখন 11:30 মতন বাজে। তো এই এক হাত দিয়ে আর বেশি কিছু মানে করা যাচ্ছে না, নিজের কাজগুলোই পর্যন্ত করা যাচ্ছে না। তো আমি ওই জন্য শুয়ে পড়লাম। আর এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মেহেন্দিটা অনেকটাই শুকিয়ে গেছে, বেশ ভালোও লাগছে। আমার বেশ হালকা পাতলার মধ্যে মেহেন্দিটা খুব পছন্দ হয়েছে। এইদিকে দেখো আমার বুকু সোনাও ঘুমিয়ে পড়েছে। তো চলো আর বেশি কথা না বলে এখন টাটা গুড নাইট বলে দিই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর পরের ভিডিওগুলো কিন্তু আরও ভালো আসতে চলে।